আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটু আনকমন স্পেশাল ভিডিও, মানে আনকমন একটু রান্না হবে। আজকে আপনাদেরকে একটা ভাতের রেসিপি দিব। ভাত আমরা নর্মালি সবাই রান্না করে খাই। চাল ধুয়ে ভাত বসায় দেই, ভাত হয়ে যায়। কিন্তু আবার কেউ বসা ভাত রান্না করে, যে ভাতের মধ্যে পোলাও যেভাবে রান্না করে, ভাতের মধ্যে মেপে পরিমাণ মতো পানি দিয়ে বসায় রাখলে ওটার মার গালে না, একদম ভাত সুন্দর হয়ে যায়। তো আজকে আমি যে ভাতের রেসিপিটা দিব সেটার নাম হচ্ছে কাজির ভাত। কাজির ভাতটা কি? তো আসেন রান্নাঘরে যাই, আপনাদেরকে দেখাই কাজির ভাতটা কি, আসলে কাজির ভাত কিভাবে রান্না করে। কাজির ভাত রান্না করতে হলে 7 দিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়। 7 দিন আগে থেকে চালটাকে রেডি করতে হয়, তারপরে 7-8 দিন পরে সেটা রান্না করে খেতে হয়। তো কাজির ভাতের রেসিপিটা দেখতে হলে আর কাজির ভাতটা কি সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা আজকে দেখবেন। কাজির ভাত খেতে হয় অনেক রকমের ভর্তা দিয়ে। বাবা, কাজির ভাত খেতে হয় অনেক রকম ভর্তা দিয়ে। খুদের ভাত, কাজির ভাত, এগুলির মানে মেন খাবারই হচ্ছে ভর্তা। এগুলির সাথে কোনো তরকারি ভাজি চলে না। যত আইটেমের ভর্তা হয় তত কাজির ভাত, খুদের ভাত খেতে ভালো লাগে। তো আজকে আপনাদের কাজির ভাত দেখাবো, চলেন যাই কাজির ভাতটা কি দেখে আসি। এই হচ্ছে কাজির ভাতের চাল। এই মাটির এরকম ঘটির মধ্যে 3 পট, ঘটিতে যা আটে 3 পট 4 পট চাল নিয়ে 7 দিন আগে থেকে ভিজায় রাখতে হয়। এই ভিজা চাল দিয়ে ভাত রান্না করতে হয়। এখানে আমি ভাতের পানি বসায় রাখছি আর নর্মাল চাল ধুয়ে রাখছি। এটা নর্মাল চালের সাথে মিলায় রান্না করতে হয়, ডাইরেক্ট এই চালটা দিয়ে রান্না করা যায় না। ভাত রান্নার জন্য আমরা সবসময় যে চাল ইউজ করি, ওই চাল ধুয়ে আমি পানিতে দিয়ে দিয়েছি, পানি ফুটে উঠছে। আর এটা একটু বড় পাতিলা, একটু খোলামেলাভাবে রান্না করতে হয়, যাতে ভাতটা একটার সাথে একটা না লেগে যায়, গায়ে গায়ে যাতে না লাগে। তো আমি চালটা দিয়ে দিব, পরে আমি কাজির চাল দিব। আর এইখানে আমি ভর্তার সব আয়োজন করে নিচ্ছি, যে ডাঁটা শাক ভর্তা। এটা হবে হচ্ছে মিষ্টি কুমড়ার ছিলকা ভর্তা। এখানে মিষ্টি কুমড়া ছিলকা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে যে ভর্তা বাটাবাটি চলতেছে। তো অনেক রকম ভর্তার আয়োজন হবে আজকে। আর এখানে আমি চিংড়ি মাছের শুটকি ভর্তা বানাবো। চিংড়ি মাছের শুটকির জন্য পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নিয়েছি। সুবর্ণা কক্সবাজার থেকে চিংড়ি মাছের শুটকি, লটকা শুটকি, তারপর হচ্ছে কুড়াল মাছের, ছুরি মাছের শুটকি দিয়েছিল, ওইগুলি আজকে রান্না করব। আমি ভালোভাবে ভেজে চিংড়ি মাছটা আগেই এটা হচ্ছে কালিজিরা ভর্তা বানাবো। তো কালিজিরা ভর্তা, চিংড়ি মাছের শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, পেওয়া শুটকি ভর্তা, মিষ্টি কুমড়ার ছিলকা ভর্তা, ডাঁটা শাক ভর্তা। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমি কালিজিরা টেলে নিব, পেঁয়াজ, মরিচ, রসুন টেলে নিয়েছি। এখন কালিজিরা ধুয়ে আমি ঝরা দিয়ে রাখছিলাম, এটা আমি এখন ভালোভাবে টেলে নিব, যাতে পানিটা শুকায় যায়। কালিজিরার মধ্যে যে পানিটা, এটা যাতে শুকায় যায়। আর এই যে আমি লটকা শুটকি ভুনা করব, এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি লটকা শুটকিটা তেলে ছোটো ছোটো করে কুটে তেলে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে, তারপরে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটু হলুদ মরিচ দিয়ে দিব। আমার তো এখানে হলুদ মরিচ ধনিয়া একসাথে ভাঙানো হয়। আমার কালকে হলুদ মরিচ ধনিয়া ভাঙানো হয়েছে, শেষ হয়ে গেছিলো। তো এই যে আমি মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা বাটা দিয়েছি, আদা রসুন বাটা। আমি ভালো করে এখন ভাজা করে নিব, কষিয়ে আমি ভাজা করে নিব। এইভাবে লটকা শুটকি আবার আমি আরেকভাবে করি। লটকা শুটকিটা ছোটো ছোটো করে কেটে টেলে নেই, টেলে গরম পানিতে ভিজিয়ে রাখি। তারপরে যে মাঝখানের বড় কাঁটাটা ফেলে আমি ছিঁড়ে ওইটাও আমি পেঁয়াজ দিয়ে ভুনা করি। আর আজকে আমি টুকরা করে কেটে নিয়ে ভুনা করছি। এই তো আমার শুটকি ভুনা একদম হয়ে গেছে, দেখতেই কত লোভনীয় লাগতেছে। এই শুটকি ভুনা হলে আর শুটকি ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা হলে মাছ মাংসের আর প্রয়োজন হয় না।
মাছ মাংসের চাইতে ওই ভর্তা দিয়ে শুটকি দিয়ে বেশি করে ভাত খাওয়া যায়। আর আমি এখানে বেগুন কেটে চাক করে কেটে মশলা মাখিয়ে রাখছি। চাইছিলাম যে বেগুন ভর্তা বানাবো, তো চিন্তা করলাম যে ওয়ালিদ বেগুন ভাজা খেতে পছন্দ করে, আবার বাচ্চারা দেখা যায় যে বেগুন ভাজাটা হলে ভাত খেতে ভালো লাগে। তাই বাচ্চাদের কথা চিন্তা করে আমি বেগুনটা চাক করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চাপা শুটকি ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে আমি ভাতের চাল ধুয়ে দিয়েছিলাম, আমার ভাতটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। 50% সিদ্ধ হয়ে গেলেই তখন এই কাজির চালটা দিয়ে দিতে হবে। আমি পুরো কাজির চালটা একদম কাজির পানি সহ ঢেলে দিব। এটা ঢেলে দেওয়ার পরে বলক আসলে, ভাতটা ফুটে উঠলে আমি গেলে নিব। আর এই যে আমি ব্লেন্ডারে যে শুটকির মিক্সটা করেছিলাম, এটা হচ্ছে বাগার দেওয়া শুটকি ভর্তা বলে। আর এই যে আমার কাজির ভাত পুরোপুরি হয়ে গেছে। আমি কাজির চালগুলি ঢেলে দেওয়ার পরে 2-3টা বলক দিয়ে বা চালটা ফুটিয়ে নিয়েছি। একটু শক্ত শক্ত থাকতে ভাতটা গালতে হয়, যাতে ভাতটা ঝরঝরা হয়। আর এখানে আমি বেগুন ভেজে নিব এখন। আর এখানে ডাঁটা আলু আমি সিদ্ধ করে রেখেছি, শুটকি দিয়ে রান্না করব। আর ডাল ভর্তাটা আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, ডাল ভর্তাটা বানিয়ে নিব। মানে যতটুকু সম্ভব যে কয়টা আইটেমের করতে পারছি আমি করছি। আর এটা আমার অনেক আগের অভ্যাস যে ভর্তা বানানো ধরলে আমার 10-12 পদের ভর্তা না বানাইলে ভালো লাগে না। আগে তো মানে 10, 12, 13, 14, 15 পদের ভর্তাও বানাইছি। তো আমার ওয়ালিদ হওয়ার পর থেকে, ওয়ালিদ সিজারিয়ান বেবি, তো তাই ও হওয়ার পর থেকে আমি আর মানে খুব বেশি আগের মতো আর কাজ করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারি এনাফ, অনেক করতে পারি, কিন্তু এর চেয়ে বেশি আরও আগে করছি। তো সিজার করার পর থেকে মানে আর আমি তেমন বেশিক্ষণ বসে কাজ করতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না। আর এখানে খেসারির ডাল আমি ব্লান্ড করে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ মরিচের ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। আমি এটা বড়া ভেজে নিব। গরম গরম ভাতের সাথে গরম গরম ডালের বড়া খুবই ভালো লাগে। তো আস্তে আস্তে আমি বড়াগুলি লাল লাল করে ভেজে নিব এখন। আর এখানে আমি মাছ ভেজে রাখছি, পেঁয়াজ চুলায় দিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য আমি একটু মাছ ভুনা করব, কারণ ভর্তা তো বড় মানুষ মজা করে খাবে, বাচ্চারা কি দিয়ে খাবে? ওদের বেগুন ভাজা আর মাছ ভুনা হলে যথেষ্ট। তো আমার দুপুরের সমস্ত আয়োজন শেষ। আমি ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করেছি। আর অনেক রকমের ভর্তা, বেগুন ভাজা, ডালের বড়া, লটকা শুটকি ভুনা। আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবারের আয়োজনটা খুবই সুন্দর একটা আয়োজন। বাঙালিদের তো ভর্তা ভাত হলে আর কিছু লাগেই না, আর যদি হয় এরকম সাজানো গোছানো একটা ভর্তার আয়োজন। তো সবাই আমরা একসাথে খেতে বসে গিয়েছি, খুব ভালো লাগলো। আর খুব মজা করে, মানে ভর্তা থাকলে কয় প্লেট যে ভাত খাওয়া হয় তার কোনো হিসাব নাই। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিচ্ছি। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একসাথে বসে গল্প করছি। আর কি খাচ্ছি আমরা সবাই মিলে? আমরা হচ্ছে যে নানি আসছে আমাদের বাসায়, হঠাৎ বিকালবেলা নানি আসছে। নানি আমাদের জন্য বাদাম আর চিনির পাঁপড় নিয়ে আসছে, এটা খুবই মজা। তারপরে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম, সবাই একসাথে বসে আসলে সবাই একসাথে মানে বসে গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি। সন্ধ্যার পরে একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করলাম। তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমরা সবাই মিলে নাস্তা করলাম। একটু লাচ্ছি সেমাই ভিজিয়ে নিয়েছি। নানি বাচ্চাদের জন্য কলা, চিপস, তারপর হচ্ছে পাঁপড় আনছিল। আর ঘরে আমার লাড্ডু ছিল,
কেক রুটি ছিল। যেহেতু নানি ঝাল খেতে পারে না, তাই আমি বাইরের থেকে আর কিছু আনি নাই। আর নবমীর নতুন খাবারের স্টাইল দেখলাম আমি, লাচ্ছি সেমাই দিয়ে কলা দিয়ে। আমার দেখে খুব ভালো লাগলো, তাই আমি ওকে একটু ভিডিও করলাম। ও মনে হয় জানেও না যে আমি ওকে ভিডিও করতেছি। মানে এই খাবারটা খুব ইন্টারেস্টিং, লাচ্ছি সেমাই সাথে কলা। আর এই যে অলিদ সোনা পাখি খায় না তো কিছুই, শুধু এটা নেয় ওইটা নেয়, একটা কলা ছিঁড়ে নিয়েছে, লাড্ডু নিয়েছে, ও তো খেলো না কিছুই, শুধু দুষ্টামি আর দুষ্টামি। তো এই তো আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের চায়ের পর্ব শুরু, কারণ আমরা সারাদিন আজকে চা খাইনি, দুপুরে খাওয়ার পরেও চা খাইনি। আর একবেলা চা না খেলে ভালোও লাগে না, তো চায়ের সাথে একটু পুরি না হলেও জমে না। যতই আমি ঘরে থাকা খাবার খাই না কেন, বাইরের থেকে খাবার না আনলে মনে হয় না যে খাবারের তৃপ্তিটা আসে। তাই চায়ের সাথে আবার একটু গরম গরম পুরি আনা হয়েছে। পুরি দিয়ে চা দিয়ে সবাই খেয়ে আমরা নাস্তার পর্ব শেষ করলাম। চাটা খেলে ক্লান্তি দূর হয়। সারাদিন কাজকর্ম করার পরে বা দুপুরে ভাত খাওয়ার পরে, বিকালে নাস্তা খাওয়ার পরে এক চুমুক গরম চা খেলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর এখানে দুই ভাই কি করতেছে দেখেন। এরা দুই ভাই এত দুষ্টামি করে, মনে হয় যে দুইজন একদম পিঠাপিঠি ভাই। দুইজন কিন্তু সাবেদ ওয়ালিদের চাইতে 2 বছরের ছোট, কিন্তু মনে হয় সাবেদ মনে করে সাবেদের সমান ওয়ালিদ। ওয়ালিদের সাথে সমান সমান সাবেদ দুষ্টামি করে। আর ওয়ালিদকে শোয়া দেখলেই ওর উপরে যায় উঠবে, ওর গলা ধরবে, ওর পেটে বসবে, ওকে আদর করবে। মানে যত ঢং ঢাং আছে ওর, ওয়ালিদের সাথেও করে। সাবেদ উঠে গেছে, ও উঠা আবার ওর সাথে যায় দাঁড়াইছে। ঘুষি দিও না বাবা, বাবা মারামারি করো না। এখানে রেসলিং খেলা চলতেছে, আস্তে আস্তে। তো এই তো গল্প গুজবের পর সবাই একসাথে সময় কাটানোর পরে এখন সবাই বিদায় নিয়ে নিচ্ছে। তো সবাই চলে যাচ্ছে, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিলাম, ওরাও আমাদেরকে আল্লাহ হাফেজ দিয়ে দিল। তো একসাথে সারাদিন কাটানোর পর যাওয়ার সময় খুব খারাপ লাগে। আমি আর অলিদ খুব একা হয়ে যাই। বাসায় কেউ আসলে আমারও খুব ভালো লাগে, অলিদেরও খুব ভালো লাগে। আর অলিদ তো মেহমান আসলে যেতে দিতে চায় না, কারণ একা একা থাকে। তো নমিরা চলে যাওয়ার পরে আমি রান্নাঘরের কাজগুলি কমপ্লিট করে নিয়েছি। আর আমার ভাইয়ের বউ ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে ও ঘর গুছিয়ে দিয়েছে। ও আমার ঘরে আসলে আমাকে অনেক কাজে হেল্প করে। আর এই সব কাজকর্ম করে আমি অলিদকে ভাত খাইয়ে দিচ্ছি, যেহেতু 9:30 বেজে গেছে। আমি রাতের খাবারটা ওকে দিয়ে দিয়েছি। অলিদ সোনা ভাত খেতে খেতে এখন বিদায় নেবে না? বলো তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওয়ালিদ ব্লগসের হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ, ভালোবাসা দিয়ে দাও, ভালোবাসা দাও। হ্যাঁ, ওয়ালিদের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা। সবাই আমার সোনা পাখির জন্য দোয়া করবেন। দেখি হাত নামাও, তাই না বাবা? এখন আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।